দীর্ঘদিন ধরে নিজেকে সংসারে আবদ্ধ রাখার পর একটা সময়ের পর মনে হলো যে নিজের জন্য কিছু করতে হবে, মানে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রুবেল আহমেদ, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট চট্টগ্রাম ব্রাঞ্চ থেকে। আজকে আমরা এমন একজন মানুষের সাথে পরিচিত হব যিনি একাধারে একজন মা, একজন ফ্রিল্যান্সার, একজন গৃহিণী। আজকে আমরা পরিচয় হচ্ছি আমাদের একজন ম্যাডামের সাথে। আপনার নামটা যদি আমরা ফার্স্ট একটু জানি। আসসালামু আলাইকুম, আমি শারমিন এজাজ, চট্টগ্রাম থেকে বলছি। আচ্ছা, আপনি বর্তমানে কি করেন? আমি সাধারণত একজন হোম মেকার ছিলাম, দেন এখন হোম মেকারের পাশাপাশি আমি একজন ফ্রিল্যান্সার। তাহলে আমরা আজকে যে একজন হোম মেকার থেকে আপনি কিভাবে ফ্রিল্যান্সার হলেন সেই ফ্রিল্যান্সারের গল্পটা আজকে আমরা সবার সামনে উপস্থাপন করব। আমরা আসলে কথা বলছিলাম আপনার একজন হোম মেকার থেকে একজন ফ্রিল্যান্সার হয়ে ওঠার গল্প নিয়ে। তো এখন আপনার থেকে আসলে জানতে চাই, কেন আসলে আপনি আইটি সেক্টরের দিকে মুভ করলেন? কারণ চট্টগ্রামের যে পার্সপেক্টিভ, আপনি যেহেতু চট্টগ্রামে যেহেতু আপনার হাউস ওয়াইফ, সো চট্টগ্রামের যে অবস্থা সেই জায়গা থেকে খুব একটা দেখা যায় না যে আসলে একজন হোম মেকার অন্য কোনো দিকে মুভ করবে বা অন্য কোনো কাজের দিকে যাবে। কিন্তু আপনি হুট করে আইটি সেক্টরের দিকে কেন মুভ করলেন? এখানে বলতে গেলে দীর্ঘদিন ধরে নিজেকে সংসারে আবদ্ধ রাখার পর একটা সময়ের পর মনে হলো যে নিজের জন্য কিছু করতে হবে, মানে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। সেই ক্ষেত্রে আমি ফেসবুক সার্চ করলাম, স্ক্রল করলাম, অনেক কিছু দেখলাম, দেখার পর এই ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারি, যেটা কিনা ঘরে বসেই ইনকাম করা যায়। কারণ আমাদের মতো সাধারণ নারীদের চাকরি করা সম্ভব না। সেক্ষেত্রে আমি ফ্রিল্যান্সিং সেক্টরটা বেছে নিই। আপনি নিজের কাজের জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি আইটি সেক্টরটাকে বেছে নিলেন, কিন্তু আইটি সেক্টর হিসেবে আপনি আইটি সেক্টরের কোন জিনিসটাকে বেছে নিলেন? কি করেন এখন? কোন টপিকটা নিয়ে আপনি কাজ করেন? এখন আমি বর্তমানে ডিজিটাল মার্কেটিং হিসেবে কাজ করি। এটাই আমার প্রথম পছন্দ ছিল। এটা নিয়ে কাজ করছেন? এটা নিয়ে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। কিন্তু ডিজিটাল মার্কেটিংটাই কেন? আমরা জানি যে আইটি সেক্টরে কাজ করতে গেলে আরো অনেকগুলো সেক্টর আছে। ডিজিটাল মার্কেটিংটাকে আসলে আপনি কেন বেছে নিলেন? অন্যান্য সেক্টরে সেটা আমার জন্য না, কারণ আমি আঁকাআঁকি করা বা ডিজাইন করা এসব পছন্দ করি না। আচ্ছা। আর আমার জন্য মনে হলো ডিজিটাল মার্কেটিংটাই সহজ, কারণ এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানা যায়, যেটার আমি প্রথম থেকেই আসক্ত। আমি সোশ্যাল মিডিয়ার ব্যাপারে। আচ্ছা। সেই থেকে চিন্তা করলাম যে আমি ডিজিটাল মার্কেটিংটাই করলে আমার জন্য বেটার হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সো ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আপনার ক্রিয়েটিভিটি যাত্রাটা চলুন আমরা যাত্রাপথে দেখতে থাকি। আচ্ছা, আপনি আসলে ক্রিয়েটিভিটির সাথে তাহলে কিভাবে পরিচিত? ক্রিয়েটিভিটিকে কিভাবে চিনলেন, কিভাবে আসা? সর্বপ্রথম আমি ক্রিয়েটিভিটি সম্পর্কে জানতাম না। হ্যাঁ। আমি সর্বপ্রথম অনলাইনে ক্লাস করি। ওখানে অনেকদিন ক্লাস করার পর আমার সেখান থেকে কোনো ভালো ফিডব্যাক পাইনি। তো আচ্ছা, মানে অনলাইনে আপনি ছোটখাটো একটা কোর্স করা শুরু করেন যে আসলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানার জন্য। আচ্ছা, তারপর কোর্স করলাম, কিন্তু ওখানে দীর্ঘ অনেকদিন কাজ শেখার পর কোনো কিছু ফিডব্যাক পেলাম না। দেন তখন আমি স্ক্রল করলাম যে কোথায় ভালো অনলাইনে অফলাইনে করা যায়। দেন একটা ফ্রেন্ডের মাধ্যমে এই ক্রিয়েটিভিটি সম্পর্কে জানতে পারি। তারপরে ওনাদের একটা ফ্রি সেমিনারে জয়েন হয়ে দেন আমি ডিসিশন নিলাম এটাই আমার জন্য বেস্ট। আমরা যেটা বুঝলাম, আপনি আসলে অনলাইনে একবার ট্রাই করেছিলেন, অন্য কোথাও ট্রাই করেছিলেন ডিজিটাল মার্কেটিং শেখার জন্য, কিন্তু আপনি সেখানে ব্যর্থ হয়ে এক পর্যায়ে আসলে আপনি ক্রিয়েটিভিটিতে আসা। তো এখন আপনি আমাকে একটু বলেন যে ক্রিয়েটিভিটিতে এসে আপনার শুরু থেকে জার্নিটা কেমন ছিল? আমি যখন প্রথম ক্রিয়েটিভিটিতে অ্যাডমিশন নেই এবং প্রথম ক্লাস শুরু হয়, তখন প্রথম দিকে আমি অনেক কনফিউজ ছিলাম। আমার মাথায় একটাই কাজ করতো যে আমি এখানেও ব্যর্থ হব কিনা। আচ্ছা। পরে আস্তে আস্তে যখন 2-3টা ক্লাস চলে গেল, স্যারের কথাবার্তা, ওনার গাইডলাইন, অনেক কিছু জানা গেল। এমনকি জানার পরে অনেক বাড়ির কাজ থাকতো, ইন্টারভিউ থাকতো, যেগুলো করার পরে আমার মধ্যে একটা কনফিডেন্স আসে যে আমি জিনিসটা করতে পারবো। আচ্ছা, আপনি মেইনলি কাজগুলো করতে করতে যখন আমাদের স্যাররা যখন হোমওয়ার্ক গুলো দেয়, কাজগুলো দেয়, সেগুলো করার ক্ষেত্রে কি আপনি ডিফিকাল্টিস ফেস করতেন হয়তো শুরুর দিকে, এরকম কিছু? হ্যাঁ, অনেক কিছু পারতাম না, অনেক কিছু জানতাম না। দেন স্যারদের কাছ থেকে সেগুলো বিষয়ে জানার পরে কাজগুলো করতে থাকি। দেন করতে করতে নিজের মধ্যে ওই কনফিডেন্সটা চলে আসে যে আমি পারবো। আচ্ছা, এরপর থেকে তখন আসলে আপনার ভালো লাগার জায়গাটা আরো বেড়ে যায় এবং আপনি কাজটা আরো শুরু করেন। আচ্ছা, আপনার আসলে প্রথম যে ইনকামের শুরুটা সেটা আসলে কিভাবে? প্রথম যখন ইনকামটা হয় তখন প্রায় আমাদের ক্লাস 20-25টার মতন হয়ে যায়। তখন আমি ফার্স্ট কাজটা পাই। কাজটা পাওয়ার পর আমি একটু নার্ভাস ছিলাম যে আমি সময় মতো কাজটা করতে পারবো কিনা, দিতে পারবো কিনা। এই থেকে আমি স্যারকে তখনই সঙ্গে সঙ্গে নক করি যখন আমি কাজটা পাই।
উনি আমাকে হেল্প করেন এবং উনি সাহস দেন যে আমি কাজটা যেন নেই। সেই জন্য আমি আরো বেশি সাহস করে কাজটা নিলাম। নেওয়ার পরে এখন প্রবলেম, কাজ করব কিভাবে। সেক্ষেত্রে সেখানকার সব মেন্টররা অনেক সাপোর্ট করছে। সাপোর্ট করার পর আমি ওই কাজটা সফলভাবে সম্পন্ন করি এবং ফার্স্ট তখনই আমার ওই ইনকামটা হয়। আচ্ছা, আপনি আসলে প্রথম কাজের ক্ষেত্রে কিছুটা কনফিউজ থাকলেও স্যারদের সহায়তা সেটা আপনি প্রপারলি কমপ্লিট করেছেন। এখন আমি একটু জানতে চাই যে আসলে আপনার প্রথম যে কাজটা পাইলেন, মাত্র তো আপনার ক্লাস শুরু হলো, অল্প কিছু ক্লাস গেল, এর মধ্যে আপনি একটা কাজ পাইলেন, আপনি তখন অনুভূতিটা কি ছিল? আসলে সেই অনুভূতিটা তো প্রকাশ করার মতো না। কত টাকা ছিল ফার্স্ট কাজটা? ফার্স্ট কাজটা ছিল আমার প্রায় $200 মতন। $200 একটা কাজ ছিল। এটা মানে পাইলেন কোন মাধ্যমে, কিভাবে আসলে? এটা আমি লোকাল মার্কেট থেকে মূলত কাজটা পাওয়া, এই কাজটা আমি পেয়েছি। আচ্ছা, ঠিক আছে। সো আমরা এখন জানবো যে আসলে আপনার এরপরের ধাপগুলো, এরপর আসলে কিভাবে বাকি কোর্সটা শেষ করলেন এবং এরপর বর্তমান সময় পর্যন্ত বাকিটা আমরা দেখবো। আচ্ছা, এরপরের জার্নিটা আসলে আপনার কেমন ছিল? এরপরের জার্নিটা আরো কনফিডেন্স, আরো স্মুথলি ভাবে করা শুরু করলাম। আরো নিজের মধ্যে একটু নতুন কিছু পাওয়ার একটা অনুভূতি কাজ করতে লাগলো যে আমি এক সময় অবশ্যই সফলতা অর্জন করব। সেজন্য আরো না, আপনার এটাও কিন্তু একটা সফলতা যে আসলে আপনি কোর্স করছেন কিন্তু আপনার প্রায় 20 জনের মতো একটা ব্যাচে। তো সেখান থেকে দেখা যাচ্ছে অন্য কেউ না হলেও কিন্তু আপনি কিন্তু খুব ভালো একটা ইনকাম জেনারেট করতে পেরেছেন এবং কোর্স চলাকালীন অবস্থায়। যদি এটাকে আমরা বলবো ছোট একটা সফলতা, সফলতার বড় সিঁড়ি এখনো বাকি। আচ্ছা, বলেন তারপর। সেই ক্ষেত্রেই মানে আরো কিছু পাওয়ার আশা ছিল, সেজন্য আরো কাজে একটু মনোযোগ দিলাম। দেওয়ার পরে আমি ওই ক্লাস চলাকালীন অবস্থাতেই আরো দুটো কাজ পাই, অফ পেজ এসইওর কাজ পাই। দেন ওই কাজগুলো আমি সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি। এরপর মেনলি কোর্স চলাকালীন অবস্থায় আপনি আরো 2টা কাজ পান, তাই তো? জি। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। আপনি কোর্স চলাকালীন অবস্থায় 3টা কাজ অলরেডি নিয়ে ফেলেছেন, অলরেডি কাজ করতেছেন। সেই কাজগুলো কি এখনো করেন বা এখন কি অবস্থা আপনার? হ্যাঁ, তখন থেকে এখন অবধি আমি কাজ করে যাচ্ছি। হ্যাঁ, আর সফলভাবেই কাজগুলো করতে পারতেছি। আচ্ছা, তো সেক্ষেত্রে এখন আসলে আপনার অবস্থাটা কিরকম, যে কয়টা ক্লায়েন্টের কাজ করছেন এই মুহূর্তে? বর্তমানে আমি পার্মানেন্ট 3টা ক্লায়েন্টের কাজ করি। আচ্ছা, আর লোকাল কাজও করি, টুকটাক যা পাই করে ফেলি। ভিউয়ার্স, যেহেতু তুমি অলরেডি 3টা ক্লায়েন্টের কাজ করছেন, সেক্ষেত্রে সেখান থেকে আমরা আসলে সেভাবে রেঞ্জটা বলতে পারছি না। সো আশা করি সেখান থেকে তার ফ্যামিলিতে যে সাপোর্ট, সেটা পাশাপাশি নিজের যে ঘুরে দাঁড়ানোর, নিজের থেকে কিছু একটা করার, নিজেকে নিজের জায়গায় সফল তৈরি করার, সেই জায়গাটাতে বলতে পারি তিনি একজন সফল ফ্রিল্যান্সার। আপনাকে একটু জানতে চাবো, আপনার মতো যারা গৃহিণী আছেন, যারা আসলে চাই যে আসলে কিছু একটা করুক, তবে সেটা নিজের ফ্যামিলি সবকিছু সামলানোর পাশাপাশি করুক, সেটা আসলে কিভাবে করতে পারে, তাদের জন্য যদি আপনার কিছু বলতে হয়? তাদের জন্য একটাই কথা বলবো, যারা আমার মতন হাউসওয়াইফ আছেন, তারা নির্দ্বিধায় আপনারা ঘরে বসে ফ্রিল্যান্সিং করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমরা যতটুকু জানি বাংলাদেশে আসলে বর্তমান শিক্ষিত বেকারের সংখ্যাটা অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনি যেভাবে একটা ফ্যামিলি সামলানোর পাশাপাশি নিজেকে একটা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে পারছেন, সেটা কি আমরা স্টুডেন্টদের ক্ষেত্রেও কি কোনো কিছু অ্যাপ্লাই করতে পারি কিনা বা তাদেরকে কোনোভাবে করা যায় কিনা? জি, অবশ্যই। যারা স্টুডেন্টরা আছে, শিক্ষার্থীরা আছে, তারা পড়াশোনার পাশাপাশি পড়াশোনাকে ঠিক রেখে তারা যে কোনো একটা স্কিল অবশ্যই গেইন করা উচিত। কারণ এটা যদি তারা গেইন করে তাহলে তাদের ভবিষ্যতের জন্য অনেকটাই বেটার হবে। থ্যাংক ইউ আপনাকে। হ্যালো ভিউয়ার্স, আমরা মূলত শুনছিলাম শারমিনের গল্প। তার মতো এরকম হাজার গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের পুরো দেশে। তবে আমরা যারা শিক্ষার্থী কিংবা গৃহিণী বা অন্যান্য কাজের সাথে লিপ্ত আছি, আমরা চাইলে নিজের মূল যে কাজ সেটাকে ঠিক রেখে পাশাপাশি নিজে এক্সট্রা একটা স্কিল ডেভেলপ করতে পারে। আর সেই স্কিল ডেভেলপমেন্টের জন্য ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট সর্বোচ্চ আছে আপনার সাথে।